প্রণাম। যুগ ঋষি পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্যজির প্রেরণামূলক বাণী থেকে সংগৃহীত। আজকের বিষয়, বুদ্ধিকে নিয়ন্ত্রণ করুন। বুদ্ধির উপর যদি নিজস্ব নিয়ন্ত্রণ না থাকে, বুদ্ধি যদি অনিয়ন্ত্রিতভাবে বিকশিত হয়, তাহলে সেটি শুধু যে অন্যের ক্ষতি করে তাই নয়, তা নিজের পক্ষেও ক্ষতিকারক। একজন অতি বুদ্ধিসম্পন্ন মানুষকে অন্তত অসন্তোষের জ্বালাতেও জ্বলতে হয়। অনেক কিছু পেয়েও সে যেন কিছুই পায় না। একজন বুদ্ধিবাদী যতই শাস্ত্রজ্ঞ, বিশেষজ্ঞ, দার্শনিক, বৈজ্ঞানিক কিংবা তত্ত্বজ্ঞ হন না কেন, বুদ্ধির অহংকার তাঁর অন্তরে শান্তি দিতে পারে না। তিনি অন্যকে হয়তো অনেক জ্ঞান দান করেন, কিন্তু নিজে সেই মনের শান্তির জন্য ছটফট করে চলেন। বুদ্ধির তীব্রতা ধারালো ছুরির মতো অন্যকে কিংবা নিজেকে দিবারাত্রি ফালা করে দিতে থাকে। মানুষের অনিয়ন্ত্রিত বুদ্ধি শক্তি মানব জাতির খুব বড় শত্রু। অতএব বুদ্ধির বিকাশের সাথে সাথে তার নিয়ন্ত্রণ রাখাও আবশ্যক। শক্তিশালী কাউকে নিয়ন্ত্রণ করার জন্য তো তার চেয়ে অধিক শক্তিশালী কাউকে প্রয়োজন। সমগ্র সৃষ্টিকে নিজের মুষ্টির মধ্যে করে নেওয়া যায় যে শক্তির সাহায্যে, সেই বুদ্ধিশক্তিকে নিয়ন্ত্রণ করার জন্য মানুষের কাছে অন্য কোনো শক্তি থাকতে পারে? মানুষের সেই দ্বিতীয় শক্তিটি হল শ্রদ্ধা, যার দ্বারা বুদ্ধির মতো উচ্ছৃঙ্খল শক্তিকে নিয়ন্ত্রণ করা যায়। ধ্বংসের পথে চলে যাওয়ার হাত থেকে মানুষকে রক্ষা করে সৃষ্টিশীল পথের দিকে এগিয়ে দেওয়া সম্ভব হয়। শ্রদ্ধার আধারে থাকলেই বুদ্ধি সুফল দিতে পারে। শ্রদ্ধাবিহীন বুদ্ধি যেদিকেই এগোবে, সেদিকেই এক সংকটজনক পরিস্থিতির সৃষ্টি করবে। প্রণাম।